হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আমি এখন আছি ভারতবর্ষের যাকে সেভেন সিস্টার বলা হয় তার মধ্যে একটা ত্রিপুরার আগরতলা। তো আমি এখন এসেছি এই প্যালেসে। তো এইখানে প্রবেশ করেই বাবা সাহেব আম্বেদকরের একটা মূর্তি, আর এইখান থেকে দেখুন প্যালেসটা কত সুন্দর লাগছে। এখানে সব ফাউন্টেন করেছে। আমাদের এন্ট্রি ফিস পড়লো পার হেড 50 টাকা করে, ফরেনারদের জন্য আপনার 250 টাকা, আর বাংলাদেশের জন্য মাত্র 100 টাকা। বাংলাদেশের যাই বুঝি না, বাংলাদেশ তো এটা দেশ, ওই জন্য 100 টাকা। তো ওইটাকে ফরেনার মানা হয় না, এটা কিন্তু আমি বলে রাখছি, এটা আপনারা মাথায় রাখবেন। বাংলাদেশ কোনোদিনও আমাদের কাছে ফরেন কান্ট্রি নয়। বাংলাদেশ কিন্তু আমাদের কাছে ফরেন কান্ট্রি নয়, এটা বলে রাখলাম। বাংলাদেশ হচ্ছে আমাদের সেমি ফরেন কান্ট্রি, কারণ ওটা হচ্ছে বাংলাদেশ। তো এটা মাথাতে যেন থাকে, বাংলাদেশ, তো ফরেনার যেন না বলে আমাদের কাছে। জাস্ট ভিউটা দেখুন, এদিকটাতে আপনার বোটিং, আর এদিকে শুধু ওপরটা তো এদিকে আপনার বোটিং করারও বন্দোবস্ত আছে। একটা স্পিড বোট দেখছি। ওয়েদারটা একটু আগে খুব গরম ছিল, হঠাৎ করে না এত সুন্দর হয়ে গেল, কি বলবো, মানে রীতিমতো ঘোরার মতন ওয়েদার। আর আমি জবের থেকে এখানে এসেছি, একটা জিনিস দেখি আমি, বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হয়। আর আমরা তো যে জায়গায় থাকি সেখানে তো প্রচণ্ড গরম, এখানে সেরকম করে দেখি গরম নেই, কিন্তু খুবই ভালো ওয়েদার। সবসময় বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পিড বোর্ডে আপনার 100 টাকা হচ্ছে একটা রাউন্ডের জন্য, 100 টাকা নেবে এইখানে। তো এখানে স্পিড বোর্ডও আছে। তো মহারাজজি এক একটা জায়গার স্পটগুলো এত সুন্দর না, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে। উফ, দেখুন রাজবাড়িটা। এখান থেকে ভিউটা দেখুন শুধু, वरना सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ওদিকের ভিউটা দেখুন, এই দিকটা যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম, হ্যাঁ, আর মানে এত সুন্দর জায়গা না, উফ, মনটা শান্তি করে দেওয়ার জায়গা। আর এই হচ্ছে প্যালেসটা। আমি তো একটা নিউমিসমেটিক কালেক্টর, অনেকেই জানেন হয়তো। আসাম কয়েনের সম্বন্ধে নিশ্চয়ই জানেন, প্রচণ্ড কস্টলি। যত স্টেট আছে তার মধ্যে ত্রিপুরা, মানে আসাম আর মণিপুর, যেটা পাওয়াই যায় না, একদম রেয়ারেস্ট। তো এইখানে শুনলাম মিউজিয়াম যেটা আছে, যেটাতে আপনার ফোন অ্যালাউ নয়, এখানে আমরা দেখবো
তো কি কি কয়েন আছে যেগুলো আমার কালেকশনে নাই, হয়তো সেগুলো আমি দেখব। ফাউন্টেন, এটা সেদিকে শুধু ফটো তুলছে। তো এন্ট্রির এখানে দিয়ে দিয়েছে ওয়ে টু এন্ট্রি, এদিক দিয়ে মিউজিয়ামে যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দিয়ে ওপর এই যে এখানটা দেখছেন এদিকে নয়, রাস্তাটা নিচে দিয়ে যাওয়ার, মিউজিয়ামে যাওয়ার পথে মিউজিয়ামের নাম এই যে ওয়ে টু মিউজিয়াম। তো এই দিকটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এইখানে আমরা দেখলাম কি কি আর কি কি শিখলাম। এখানে বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের মানুষজন কেন আসে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। শেখ মুজিবুর রহমানজির প্রচুর জিনিসপত্র, বাংলাদেশ কেমন করে সৃষ্টি, প্রতিটা নিউজ পেপারের চেঞ্জ কাটিং এগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে এলে। আমাদের যে 7 সিস্টারের কালচার, যেগুলো সত্যি কথা বলতে আমরা না জানি না, তাদের ওয়েপন, তারা কেমন করে থাকে, তাদের জীবিকা কি, তাদের শিল্প, নৃত্যশিল্প, কালচার, এইগুলো মানে এত সুন্দর করে দেখিয়েছে না। তো অবশ্যই কিন্তু না এলে কিন্তু জানা যাবে না 7 সিস্টার সম্বন্ধে, না আমাদের জ্ঞান নাই সেরকম করে যে এইখানে কি কি দেখতে পাওয়া যাবে। ত্রিপুরার সম্বন্ধে প্রচুর কিছু আছে, আপনারা ত্রিপুরার সম্বন্ধে জানতে পারবেন, ত্রিপুরার উৎপত্তি, রাজাদের সম্বন্ধে। সব থেকে বড় কথা হচ্ছে যে যদি মিউজিয়ামে না আসতাম তো অনেক কিছু জিনিসপত্র সম্বন্ধে জানতে পারা যেত না। আর এটা সব থেকে ভালো লাগলো নেতাজির এখানে একটা আলাদা করে তার আশা, তার কেমন করে ইন্ডিয়াতে আবার প্রবেশ করেছিল, তার পথ কেমন করে, তারপরে আর নোট, কয়েন, ডাক টিকিট, সেই সময় নেতাজির আজাদিন ফৌজের যেগুলো চলতো তার সম্বন্ধে দেখতে পেলাম। শাড়ি এখানে কি ধরনের হয়, তাদের পোশাক মানে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই আসবেন, মাত্র 50 টাকার টিকিটে। 50 টাকার টিকিটে আপনারা অনেক কিছু শিখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এর সম্বন্ধে। তো নর্থ ইস্ট এলে অবশ্যই আসবেন এখানে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখুন ওয়েদারটা জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুরও একটা স্ট্যাচু এখানে আছে। এই যে রাত্রেবেলায় এখানটাতে আপনার লাইট শো হয়। এইটা হচ্ছে বসবার জায়গাগুলো এইখানে, তখন টিকিট থাকে 100 টাকা। এখানে হয় আপনার ইকো পার্কে লেজার শোটা দেখেছো, ওইরকম টাইপেরই। এখানে জল বের হচ্ছে আর দুটো লেজার আছে এইখানটাতে, চেঞ্জ হতে থাকবে যেটুকু বুঝতে পারলাম। এদিকে অফিস, ডিরেক্টর অফ ট্যুরিজমের জায়গা এইখানটাতে। মানে সত্যি ভিউটা, এই বাংলাদেশ বিবাদের আগে এখানে প্রচুর বাংলাদেশিরা আসতো ঘুরতে। তাদের উৎপত্তি কেমন করে হয়েছিল বাংলাদেশের, তারা এখন আর আসতে পারছে না যেহেতু আমাদের বর্ডারও ক্লোজ করে দিয়েছে।
বাংলাদেশে ভুলে যাওয়া উচিত, মানে ভুলে যাওয়া উচিত, মানে ভুলে যাওয়াটা না উচিত যে তারা কেমন করে সৃষ্টি হয়েছে। আর আশা করি আবার সব কিছু যদি ঠিক হয় তো বাংলাদেশের মানুষজন আবার দেখতে পাবে, 71-এর সম্বন্ধে জানতে পারবে যে তোমরা ভাই আমাদের জন্যই এসছো। এও লাইট শো দেখানো হয়, এখানটাতেও লাইটিং হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন, কদিন আগে ভিডিও দিয়েছিলাম আপনার জগন্নাথ বাড়ির ওইখানটাতে, আর এইখানে আপনার লাইটিং শো হয়। সব কিছু সন্ধেবেলায় হয়, কোনোদিন সময় পেলে আমি সন্ধেবেলায় একদিন আসবো আর আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, আগরতলা থেকে যদি কেউ দেখে থাকেন তো চ্যানেলটাতে একটা মানে ভিডিওটাতে একটা কমেন্ট করে দেবেন, চ্যানেল ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি চাই যে একটা সাবস্ক্রাইবার বাড়ুক। তো যতদিন আগরতলাতে আমি থাকছি ততদিন কিন্তু আমি ভিডিও দেবো আগরতলার সম্বন্ধে। আমার ইচ্ছা আছে ঊনকোটি আর আর হচ্ছে আপনার নির্মহল, এই দুটো জায়গা আমার অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। মানে ঊনকোটি যদি যাই তাহলে আমি এশিয়ান যুগের পাথরের মানে পাথর কেটে কেটে বানানো সব কিছু ওর সম্বন্ধে। আর উদয়পুরটা হচ্ছে এই নির্মহল যেটা, আর নির্মহল হচ্ছে মানে দেখলাম যেটা ভিডিওগুলো সবার কি বলবো, ঝিলের মধ্যে রাজবাড়ির প্যালেসটা বানানো। তো দেখি হয় কি না। বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। যদি কেউ বাই চান্স আগরতলা থেকে দেখতে পান আমার ভিডিও, একটা কমেন্ট করবেন যে আপনারাও এখানে ঘুরেছেন, আরও এর সম্বন্ধে হিস্ট্রি, বা আমি এখন অনেক দিন থাকবো এখানে, আমি কোন কোন জায়গা ঘুরবো আমাকে একটু হেল্প করবেন যাতে আমি আগরতলাটা দেখাতে পারি। হ্যাঁ, বলতেই তো ভুলে গেলাম, বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখো ভাই তারাও তো একটা কমেন্ট করবে, তোমরা জেনে রাখো। আর এখানে এলে তোমরা অবশ্যই অনেক কিছু দেখতে পাবে, ভুলে যেও না। এখানে অবশ্যই এই রাজ প্যালেসে তোমরা ভিজিট করবে, যতজন বাংলাদেশের মানুষজন এখানে আসো। তোমাদের জন্য মাত্র আমরা 100 টাকা টিকিট রেখেছি, 100 টাকা। ফরেনারদের জন্য 250 টাকা, তোমাদের জন্য 100 টাকা। এখানে অবশ্যই আসবে ভিজিট করতে। আর এখানে তোমরা দেখবে, তোমাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। 71-এর সমস্ত কিছু নিউজ কাটিংগুলো আছে, তো তোমরা জানতে পারবে। তো এবার আমরা এক্সিট নিচ্ছি। উফ, কিছু তো লাগছে, দেখুন আমাদের পতাকা।